দেখি তাই তো ছোট রাক্ষস তো একটা দাঁত উঠেছে, ও বড় রাক্ষস অনেকটা উঠতে। আড্ডা মারার জায়গাটা ঠিক এই স্কুলের পাশে, এখানে বসার জায়গা। আর এখন যাব বাড়ি। অ্যাকচুয়ালি এত বড় খাট ওখানে পাই না, মানে ওখানে হচ্ছে 3টে তক্তার উপরে আমি শুই। আর আমাদের জন্যই দোষটা আমাদের, ভেঙে ফেলেছিলাম খাটটা। আর আজকে ভাই ঘুমিয়েছি এই সাইডে, আর গড়াগড়ি খেতে খেতে ভাই ওই ঠিক ওই সাইডে চলে গেছে। বল বল বল, কটকটির মা কি বলে? হ্যাঁ মনে যায়। তুই এদিকে সরে দেখি, আবার ঘাড়ে লাগবে বলো, উল্টে গেলে। তুই এদিকে সরে, এদিকে সরে, এদিকে সরে পড়বে। লেডিস এন্ড জেন্টলম্যান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে ভিডিওটা শুরু করছি আমি বাড়ি থেকে। আর কালকে বাড়ি এসেছিলাম আর এক্ষুনি উঠলাম, এখন 9:30টার উপরে বাজে। আর ওয়েদারটা দেখো, একটু আগেই ভালো জোরে বর্ষা হয়ে গেছে। এই দেখো জল কাদা টাইপের আছে, আর এক্ষুনি বর্ষা হয়ে গেছে। এবার ভাই খাবো দাবো, বিলে কাজ করতে যাব। এই ওয়েদারটা অ্যাকচুয়ালি ঘুম পড়ার ওয়েদার, আর সেই ওয়েদারে ভাই আমার বিলে কাজ করতে যেতে হবে বর্ষায়। আর তো যাই আগে খেতে নেই, তার খেতে চলে এসছি। আর আজকের মেনু ভাত, আর এটা হচ্ছে উচ্ছে গোলা, এখানে ডিম, এই জায়গায় পটল আলু আর মাছ, এটাই হচ্ছে কি জানি না, খেয়ে দেয় নি, তারপরে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ, এবার যাবো বিলের দিকে। বিলে এই তো এখান থেকে দেখাই, ওই যে সাদা 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 হয়ে আছে ওই জল, আর এই সাইডে ঘাস আছে, এই জায়গাগুলো ঘাস। আর বাবা ঠিক এই তো কাজ করছে এই জায়গায়, আর ওখানেই কাজ করতে যাব। কাজ বাজ করে আসি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আজকের মতো কাজ শেষ, এক্ষুনি আসলাম। আর গা হাত পায়ে পুরো কাদা, আমি যাই মুখ টুক ধুয়ে আসলাম। আর আজকে 2 ঘন্টার মতো কাজ করেছি বেলি মাত্র। ওই রকি, ওই দেখ ভাই, ও বিজি, ও আরেক সাইডে যাচ্ছে। আর এই একটা দেখো কি, হাহা টেনটানান লম্বা সাপ, মানে এ ভাই বাচ্চা, ডাঁশ সাপের বাসা। আরেকটা কাজ আছে আজকে, সে কাজটা হচ্ছে ওই যে নামার জায়গা, ওই রাস্তা থেকে নামার জায়গা, ওখানে হচ্ছে ইটের গুঁড়ো দিতে হবে। ওই যে ইটের গুঁড়ো, ওইগুলো দিতে হবে, নাহলে ভাই স্লিপ। কালকে আমি একবার পড়েও যাচ্ছিলাম। আর ভাই কষ্ট হয়ে গেছে। আর বাবা এখনো আসেনি, বাবা আসলে ওই রাস্তা ধারে নামার জায়গাটা ঠিক করতে হবে। আসুক দেখি বাবা, আসলে ওই কাজ। একটা ব্যাঙ ধরেছে, আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু ভাই দেখা যাচ্ছে না, ওই বন জঙ্গলের মধ্যে, মানে গাছগাছালির মধ্যে ভাই সাপ ব্যাঙ ধরেছে। সেই সাপটাই ওই যে বাচ্চা। আমি ছোটবেলায় ভাই মানে কষ্ট লাগতো ভাই, ব্যাঙ ধরলে ব্যাঙদের বাঁচিয়ে দিতাম সাপের থেকে। এটা প্রকৃতির একটা রিসাইকেল ভাই, ওদের ভাই আমি আর বাঁচাই না, ওরা খাচ্ছে খাক, মানে ওদের খাবার ভাই আমি আর নষ্ট করি না। এরকম সাপ ব্যাঙ খাচ্ছে, আর সাপকে আবার অন্য কিছুতে খাচ্ছে, এরকম করতে করতে ভাই আমরা যে জিনিসটা খাচ্ছি তারাই তার খাচ্ছে, এরকম করতে রিসাইকেল হচ্ছে। এই কারণে আমি আর বাঁচাই না। আগে ছোটবেলায় খুব কষ্ট লাগতো ব্যাঙ ধরলে। তো চলো চ্যান্দান শেষ। আর আজকে যেটা করলাম, এই দেখো রাস্তার সাইডে পুরো একদম নামার জায়গাগুলো পুরো ইটের গুঁড়ো আর খোয়া দিয়ে রাস্তাটা তৈরি হয়েছে, মানে এই জায়গাটা। কালকে আমি আসতে যে স্লিপ পেলাম, এখানটা পুরো ফুল, আর এখানে অল্প দেওয়া, এখানে একটু হালকা ভাই জল জমেছিল, এখানে হালকা খোয়া দিয়েছে, এবার পুরো ঠিক আছে। আর এই সাইডে ইট দেওয়া আছে, আর মাঝখানে এই জায়গাটা হচ্ছে ইট পাতাই আছে আগে থেকে, ওই জন্য আর এখানটা দেয়নি। তো এইবার খাওয়া দাওয়া করবো, সবাই ভাই রেডি। আর বাবা চান করতে গেছে, আসবে, খাওয়া দাওয়া করবো, ব্যাস। আর ভাই মেঘলা, ভাই আকাশের কথা কি বলবো ভাই, যা মেঘলা। আর মাঝে মাঝে বর্ষা হচ্ছে, কারেন্টটা থাকলে বাঁচা। এখন কারেন্ট আছে, হ্যাঁ। তো এক্ষুনি ঘুম থেকে উঠলাম, আর ফ্যানটা অফ করেছি, এর কারণ ভাই তোমরা ভয়েস শুনতে পাবে না ফ্যান না অফ করলে। আর আজকে ভাই যে পরিমাণে একটা ঘুম দিয়েছি, মানে জব্বর ঘুম যারে বলে। অ্যাকচুয়ালি এত বড় খাট ওখানে পাই না, মানে ওখানে হচ্ছে 3টে তক্তার উপরে আমি শুই। আর আমাদের জন্যই দোষটা আমাদের, ভেঙে ফেলেছিলাম খাটটা। আর আজকে ভাই ঘুমিয়েছি এই সাইডে, আর গড়াগড়ি খেতে খেতে ভাই ওই ঠিক ওই সাইডে চলে গেছে। ভাই একটু ফ্রেশ হবো, হয়ে গোবিন্দবাড়ির দিকে যাবো। কালকে থেকে এসেছি, গোবিন্দবাড়ি যাইনি, তো আমি ফ্রেশ হয়নি, তারপরে গোবিন্দবাটি যাবো। গোবিন্দবাটির ওয়েদার হচ্ছে এই। এতক্ষণ ভাই সন্ধ্যাবেলা আমরা আড্ডা মারছিলাম, আড্ডা মারার জায়গাটা ঠিক এই স্কুলের পাশে, এখানে বসার জায়গা। আর এখন যাব বাড়ি। অনেক সময় আড্ডা মেরেছি ভাই,
মাঠে কাদা কোনো খেলাও হয় না, বিকেলে কোনো খেলা নেই। আমি সন্ধে এসেছি, আবার এই এখন অনেক বাজে, এখন মানে কটা বাজে দেখি, 8:30 বেজে গেছে। ভাই বাড়ি যাবো তাড়াতাড়ি, চলো। এই জায়গায় আছে অমিত শাহের ভাই অমিত শাহ আর আমি বাড়ি আসলাম, আসে মুড়ি খাচ্ছে। দেখো ডায়লগ বল, কেরাকার ডায়লগ, কটকটি কি বলে, বল বল বল। কটকটির মা কি বলে? হ্যাঁ মরে যায়। আর কি আর কি তেঙ্গে, আর তেঙ্গে, হ্যাঁ ওর ভিতরে দেখা তেঙ্গে তেঙ্গে তুই পড়েছি কিনা বল? পড়েছে, পড়েছি, বই পড়েছি। তো আমি যা বলতে তাই। বিহানের বউ দেখবি আমি রাক্ষস হয়ে যাবো। হ্যাঁ একটা কিরকম লাগবে আমার। আরেকটা দেখো আমার রাক্ষস থেকে আরেকটা রাক্ষস। এটা হচ্ছে কি বরুণ রাক্ষস, দেখি তো রাক্ষস করে দেয়। এই জায়গায় একটা দাঁড়া, তুই খাইয়ে নিবি না? মুখ 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 বন্ধ কর, মুখ বন্ধ কর। খাইয়ে নিচ্ছি কেন? ইয়ে খাইয়ে নিচ্ছে, খালি হবে না, খালি হবে না, মুখ বন্ধ কর। এই এত সত্যি রাক্ষস, এত দাদা সত্যি রাক্ষস হয়ে গেল। দেখে দেখে এই জায়গায় রাক্ষস করে দেয়। মুখ বন্ধ রাখ, মুখ বন্ধ রাখ। খাবি না, মুড়ি খাবি না? একটা দাঁত, রাক্ষসের দাঁত লম্বা, দেখ পড়ে যাচ্ছে। মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর। আমার এদিকে এটা আসল রাক্ষস এসে গেছে। এই রাক্ষস হচ্ছে না। আর মা এতক্ষণ পড়াচ্ছিল, মা রান্না করতে গেছে, আর আমার ধারে এসে ভাই দুটো আড্ডা মারতেছে। মানে আমিও এক্ষুনি বাড়ি আসলাম, আড্ডা মারা হচ্ছে, আড্ডা মারি। এই তো রাক্ষস, এই তো বিহান রাক্ষস, এও রাক্ষস আসবে। ছোট রাক্ষস তো একটা দাঁত উঠেছে সামনে, দেখি তাই তো। ছোট রাক্ষস তো একটা দাঁত উঠেছে, ও বড় রাক্ষস অনেকটা উঠতে। বড় রাক্ষস একটা করে মুড়ি নিচ্ছে আর আয়নায় দেখতেছে কিরম লাগতেছে। এটা আসল রাক্ষস, ওটা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এই এর দাঁত কোন জায়গায় উঠে গেছে। খুব মজা পাচ্ছে, এই জন্য বাড়ি যাচ্ছিল না। মা এক্ষুনি ডাকে গেছে, যায়নি বাড়ি। এই যে উল্টা তেঙ্গে করতে, এবার পড়বে বলে লাগেছে। হ্যাঁ উল্টো পড়লে বলে ঘাড়ে লাগবে। তুই এদিকে সরে দেখি, আবার ঘাড়ে লাগবে বলো উল্টে গেলে। তুই এদিকে সরে, এদিকে সরে, এদিকে সরে পড়বে। ভাগ্যিস সরিয়ে নিচ্ছে, জানতাম উল্টো পড়বে। হ্যাঁ দেখলাম তো। দাদা কি জোরে খাচ্ছে, দেখো ওই সর্বনা জোর মুখ দেখাচ্ছে। দুটো মুড়ি খাচ্ছে, জ্বালা করা মুড়ি। এই মাথা দিয়ে আবার ঠেলা ঠেলে হাসা আসে। বিছানার অবস্থা কি? কেরা কটা মুড়ি খাতে পারে? বরুণ একটা, বরুণ দুটো, বরুণ তিনটে, বিহান একটা, বরুণ চারটে, বিহান দুটো,
বিয়ান এই বলুন 6টা 7টা 8টা 9টা 10টা 11টা খাচ্ছে না, ও অনেকটা 15টা হয়ে গেছে ওর, এইবার খাচ্ছে। এর 3টে হচ্ছে না, এ খাচ্ছে না, এই সাদা সাদা এইগুলো খাচ্ছে। ওর 20টা হয়ে গেছে অলরেডি। এ মুড়ি খাচ্ছে না, একটা মুড়ি এটা তুই 5টা কর অন্তত। যা সব তো বলুন কেন, ওই একটা এই দেখ, এই জায়গায় কতটা, ওই তোর পিছনে এই জায়গায় অনেকটা আছে, এইগুলো খা 5টা করে নিচে, এ তো আর যোগান দিতে পারে। ওই বালিশের নিচে একটা খুঁজে, তো উল্টা সরিয়ে দেখাচ্ছে। হবে না, সিটিং সিটিং, এরা আসতে দেয়নি, বিয়ানের 2টো খাতেই দেয়নি, বিয়ানের 4টে 30টা। এখন কই খাওয়ার হয়ে গেছে। আমি বিয়ানের পক্ষে দেখি খুঁজে পাই কিনা। এটা মরি না, এদিকে দেখ। এবার বাড়ি যেতে হবে, চল বাড়ি চল আবার কালকে। চল ছাড়বি না, হাত ছাড়বি না, পড়ে যাবি বলে। দাঁড়া টসটা না, এই তো বিশাল জাতি তো। চল আমি করলাম দুপুরে কিরাম হয় এগুলো ও ও মালটারে দিয়ে আসি, আর দাটা নিয়ে রেডি, এখন আবার বিলি যাব। আর এইগুলো কি মাছ পাঠিয়েছে ওর বাড়িতে, আর এখন বিলি যাবো, রেডি হয়ে নিয়ে গে। তো এখন যাচ্ছে মাছ মারতে, আর দাটা সব এই, আর একজন ওই যে বলুন হ্যাঁ, রাত্রি মাছ মারার ভাই আলাদাই একটা মজা। আর এই তো কত কাদা চটকে যাচ্ছে, এই জায়গাতে গেলে তো হয়ে যায়, কিন্তু আমি বন জঙ্গলের ভিতর দিয়ে রিস্ক নেইনি, আমি রিস্ক নিচ্ছি। আসলে এই তো পাং মারতে হবে। আর এই জায়গাটায় মাছ আছে, কিন্তু অনেক জল। আর আসলে আছে হচ্ছে ওই যে ওই রকম জায়গায়, দেখা যাচ্ছে কিনা জানি না, তবে অনেক দূরই ওই রকম জায়গায় হচ্ছে মাছ। যাবো এখন, জানি না কতটা পাবো। তো এখন ভিডিও অফ রাখি, মাছ ধরার সময় দেখি কতটা মাছ পাই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো। তো এক্ষুনি বিল থেকে আসলাম, আর বেশি মাছ পাইনি ভাই, মাছ দেখেছি ভাই অনেকগুলো, বেশি মাছ পাইনি। আর এই কটা মারা হয়েছে ভাই, ছোট বাট, জল অনেক মাছ ভাই, মোটামুটি অনেক মাছ। আর জল বেশি, মাছ ছোট এরকম। আর ছোটখাটো মাছ ভাই দাদে অনেকটা কাটা হয়েছে। বড় একটা কই মাছ হাত দিয়ে ধরেছি, কই মাছটা এই তো লাফালাফি করতেছে এর মধ্যে। এই তো এই কই মাছটা ভাই হাত দিয়ে ধরা হয়েছে। আর একটা জিনিস ভাই, সাপ নাকি একটা দেখেছি ভাই, দিয়ে দৌড় খুব জোরে, মানে খুব বড়, জলের তলা দিয়ে যাওয়া আসা করতেছে। আর আমি তো দৌড় দিয়েছি, এমালো দৌড়েছে, তো প্যান্ট ফ্যান সব ভেজে গেছে, আমারও গামছা ভেজে গেছে। যাক এবার বাড়ি যাব। আর ভিডিওটা লং করবো না আজকে ভাই, মাছ মারার উদ্দেশ্য নিয়ে যাইনি, আমি তো জাস্ট মজা করার জন্য গেছিলাম, অনেকদিন যাইনি সেই কারণে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কালকে। চলো আজকের মতো বাই।